चंचल रे बाय झरे दोटे आखे आर बुझाइल मन बुझिस ना तोए कोन जंगलेर पाखी रे आज मन मोर चंचल रे आज मन मोर चंचल रे भाई झरे दोटे आखे आर बुझाइल मन बुझिस ना तोए आर बुझाइल मन बुझिस ना तोए कोनो जंगलेर पाखी रे आज मन मोर चंचल रे काचा बाँशेर खाट पालुंगार शुकनो पाटेर दोहरे आर एमन बाधा बाँधबे तोरे आर एमन बाधा बाँधबे तोरे खाटबे ना यार जोर रे आज मन मोर चंचल रे आज मन मोर चंचल रे बाय झरे दोटे आखे आर बुझाइल मन बुझिस ना तोए आर कोन जंगलेर पाखी रे आज मन मोर चंचल रे তাই বাপজিরা আমার ভাইরা যে আলোচনা আমি করছিলাম সেই আলোচনার দিকে বাবা এগিয়ে যাই গজল না বলে নাকি বলেন আধ ঘন্টাতে অনেক আপনারা শুনতে পাবেন কথা ঠিক না বেটি সুবহানাল্লাহ তাই বাপজিরা আমার ভাইরা সকাল হয়ে গেল এবার সকাল হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহকে অনেক মেয়েরা দেখলো দেখার পরে বলল আব্দুল্লাহ তোমার বিয়ে নাকি হয়ে গেছে তোমার বিয়ে হয়ে গেছে আব্দুল্লাহ তখন বলল হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে বলে তোমার বিয়ে আমার যে বিয়ে হয়ে গেছে তোমরা বুঝলে কেমন করে বলে আব্দুল্লাহ তোমার যে মুখের ফিকারটা ছিল তোমার যে মুখের চেহারাটা ছিল সেই চেহারাটা যেন তোমার মধ্যে আর নাই জোরে বলুন সুবহানাল্লাহ এই দেখে আমরা বুঝতে পেরেছি তোমার বিয়ে হয়ে গেছে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য সেই সময়কার অনেক মেয়েরা বিষ পান করে মৃত্যুবরণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাপজিরা আমার ভাইরা এবার আস্তে আস্তে আমি আপনাদের কাছে এমন একটা সুন্দর ঘটনা আমি বলবো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভে যখন তিনি 6 মাসের কিংবা কোন কোন জীবনী কারো কারো লিখছে 4 মাসের তবে যাই হোক এ বাবারা আমার মা বোনেরা গো 4 মাসের যখন বাবা গর্ভে সন্তান নয়া এমন সময় বাবা আব্দুল মুত্তালিব বেটাকে ডেকে বলল বাবা রে বসে খেলে পারে বাবা রাজার ভান্ডার ফুরিয়ে যাবে বাবা তুমি এখন ছেলে একা আর তোমার বিয়ে দিয়েছি বিয়ে দেওয়ার পরে হয়েছে তোমরা দুইজনা আবার যদি নাতি নাতিনি হয় তাহলে বাবা তোমরা 3 জনা হবে বলে বাবা রে আজকে তোমাকে একটা কথা বলি রে বাবা বলে কথাটা হলো কি বলে কথাটা হলো বলে তোমার ভাইদের সাথে যাও সিরিয়া দেশে তোমার ভাইরা বাণিজ্য করতে যাবে ব্যবসা করতে যাবে তোমার ভাইদের সাথে তুমি একটু ব্যবসা শিখো হয়তো কোনোদিন যদি তোমাকে আলাদা করে দেয় তাহলে পরে তুমি একটু ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে বাপ কথাটা ঠিক বলল না ভুল বলল বা এখন বর্তমানে ভাই ভাই বাপজি আলাদা আছে না নাই এই আলাদার প্রথাটা আগে জামানা থেকেই আছে বাবারা আমার মা বোনেরা গো এবার আব্দুল্লাহ তখন বলল আব্বা গো আপনার কথাটাই যেন খুব সুন্দর লাগলো বলে আব্বা গো আমার ভাইরা আমাকে কি সিরিয়া দেশে বাণিজ্য করতে নিয়ে যাবে আমাকে কি ব্যবসা করতে নিয়ে যাবে আমি তো এর আগেই বলেছি ভাইকে বলেছি বড় ভাইকে বলেছি মেজো ভাইকে বলেছে সেজো ভাইকে বলেছে কোনো ভাই যেন আমাকে নিয়ে যেতে চায়নি আমাকে একটাই কথা বলেছে বলে বাবা আব্দুল্লাহ রে
এখন যদি তোমাকে আমরা নিয়ে যাই, আমাদের চোখের সামনে তোমার মাথার উপরে বস্তা থাকবে, আমরা ভাই সহ্য করতে পারবো না। এ কথা তারা বলেছে, কোনো মতে যেন আমাকে নিয়ে যেতে চায়নি। বলে আব্বা গো, আপনি একবার বলে দেন যাতে করে আমার ভাইয়েরা নিয়ে যায়। বলে ঠিক আছে আব্দুল্লাহ, আমার কোনো অসুবিধা আর নাই। এ বাবারা, আমার মা বোনেরা গো, এবার আব্দুল্লাহর ভাইয়েরাকে ডাকলো। ডাকার পরে তখন বলল, বাবা রে, তোদেরকে একটা কথা বলবো রে বাবা। তখন বলল, আব্বা গো, এমন কি কথা বলবে বলো। বলে কথাটা হলো বলে এখন কথা হলো বলে বাবা রে, আব্দুল্লাহর বিয়ে হয়েছে, 2 জনা হয়েছে, আর যদি ছেলে পিলা হয় 3 জনা হবে। কিন্তু বাবা রে, এখনো পর্যন্ত আমার আব্দুল্লাহ কোনো কাজের হলো না। কিন্তু আমার বেটা, তোদেরকে বলি রে বাবা, আমার আব্দুল্লাহকে নিয়ে যা, নিয়ে যাওয়ার পরে একটু ব্যবসা বাণিজ্য শিখিয়ে দে, যথাক্রমে যেন আমার আব্দুল্লাহ একটু করে কর্মে খেতে পারে। বাপের কথা বাবা তারা যেন আর উল্টাতে পারলো না। বাপকে বলল, বলে আব্বা গো, তাহলে পারে কালকে আমরা সিরিয়া দেশে বাণিজ্য করতে যাব গো আব্বা, আব্দুল্লাহকে তৈরি হয়ে যেতে বলো। বলে ঠিক আছে, তাই হবে। এবার সিরিয়া দেশে বাবা বাণিজ্য করতে যাবে। এবার আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ রে, আমার তোর আমেনাকে একবার বল, তোর জন্য যেন কিছু খাবার তৈরি করে নেয়। আমেনা তখন কি করলো রে বাবা, জবের আটার বাবা রুটি বাবা বানাইয়া দিল 2 খানা, আর কিছু খেজুরের আটিকে বাবা পিষে হালুয়া বানাইয়া দিল। বানিয়ে দেওয়ার পরে সুন্দর করে আমেনা যেন পুটলিগুলাকে গোসলে দিল। গোছিয়ে দেওয়ার পরে তখন বলল, স্বামী গো, আজ 4 মাস হয়ে গেল আপনার সাথে আমার বিয়ে হয়েছে, একটা রাত আমি আপনাকে না নিয়ে ঘুমাইনি। আজ আপনি সিরিয়া দেশে বাণিজ্য করতে চলে যাবে, আমার রাত কেমন করে কাটবে। আব্দুল্লাহ তখন বলল, আমেনা, ভাগ্যে যদি থাকে লেখা রে আমেনা, তাহলে পরে তোর সাথে আমার যেন আবার এসে সাক্ষাৎ হবে। আর যদি ভাগ্যে না থাকে গো আমেনা, তোমার সাথে আমার আর দেখা হবে না। আমেনা তখন বলল, বলে স্বামী গো, অনেক লোকেরা কাজে কর্মে ব্যবসাতে যায়, তারা যেন এইরকম কথা বলে না, কিন্তু আপনি কেন এরকম কথা বললেন। আব্দুল্লাহ তখন বলল, আমেনা, এই জন্যে বললাম রে আমেনা, হায়াত মওতের মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। যার যেখানে মরণ রয়েছে সে সেইখানে গিয়ে মরণ হবে। আমেনা, তোমাকে আমি রেখে যাচ্ছি, হয়তো আর ফিরিয়ে আসতে পারবো কিনা, তোমাকে আর দেখতে পাবো কিনা। আমেনা তখন বলল, বলে স্বামী গো, আপনি যখন এই রকম কথা বলছেন, তাহলে পারে আমার গর্ভে যে সন্তানটি রয়েছেন গো স্বামী, তাহলে পারে ওই সন্তানটিকে আপনি কার হাতে সঁপে দিয়ে যাচ্ছেন। আপনি যখন চলে যাচ্ছেন কার হাতে সঁপে দিলেন। আব্দুল্লাহ তখন বলল, ও আমেনা, কোনো চিন্তা নাই, ওই ছেলেকে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তে আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম। আমার বাবারা, মা বোনেরা গো, এই কথা বাবা যেমনি আমেনা শুনলো, আমেনা শোনার পরে যেন বাবা মনটা বড় খারাপ হয়ে গেল। এবার বলল, বলে স্বামী গো, আমার মনে হচ্ছে আপনি আর আমার কাছে ফিরে আসবেন না। তাই
তাই বাপজিরা আমার ভয়েরাম আব্দুল্লাহ তখন বলল, বলে আমেনা চিন্তা করো না, আমার জন্য একটু দোয়া করিও, ভাগ্যে যদি থাকে লেখা তাহলে পাবো তোমার দেখা। নাকি বলে? ভাগ্যে যদি না থাকে তাহলে পরে তোমার সাথে আমার দেখা হবে না। এইবার বাপজিরা আমার ভাইয়েরা ব্যাগগুলোকে বাবা এমনি দিল, পুটলিটা দেওয়ার পরে ওই উটের ওপরে বাবা শুয়ার হবে। এমতো অবস্থায় আব্দুল্লাহর ভাইয়েরা এসে বাবা ডাক দিতে আরম্ভ করেছে, আর বলে আব্দুল্লাহ রে ও আয় রে, আর দেরি করিস না রে ভাই, আয় আয়, আমাদের যেন দেরি হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আমেনার দিকে যেন ফেল ফেল করে তাকায়া রইল। আমেনা যেন আব্দুল্লাহর দিকে বাবা ফেল ফেল করে তাকায়া চোখের পানিতে যেন গড়ে যায়। এমন সময় বাবা আব্দুল্লাহ যখন উটের ওপরে সওয়ার হয়ে গেল, আমেনা দরজায় বাবা দাঁড়ায়া গিয়া দুই নয়নের পানিতে একেবারে যেন বুক ভিজে যাচ্ছে গো, বুক ভিজে যাচ্ছে। আব্দুল্লাহ উটের ওপরে সওয়ার হয়ে চলে যাচ্ছে, কাবা শরীফের পাশ দিয়ে বাবা যখন চলে যাচ্ছে, আব্দুল্লাহ তখন কাবা শরীফকে ইশারা করে বলতেছেন, বলে কাবা রে ও কাবা, আজকে আমি সিরিয়া দেশে বাণিজ্য করতে যাচ্ছি রে কাবা, আর যদি ভাগ্যে থাকে তোর সাথে দেখা হবে, আর ভাগ্যে যদি না থাকে রে কাবা তোর সাথে আমার আর দেখা হবে না। এই কথা বাবা বলতে বলতে সারিবদ্ধ ভাবে উঠ যেন চলে যাচ্ছে রে বাবা। যেতে যেতে যতক্ষণ পর্যন্ত বাবা চোখের আড়াল না হলো, আমেনা যেন চোখ বাবা পাজলাচ্ছে না, তাকায়া তাকায়া যেন দেখে। বাপজিরা আমার ভাইয়েরা, যেই বাবা চোখের আড়াল হয়ে গেল, আমেনা এবার বাড়ির মধ্যে বাবা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে রে বাবা আস্তে আস্তে মনকে যেন বোঝায়, এমন করে মন বোঝায়, বলে মন আর কাঁদিস না রে মন, একটু বুঝতেছি আমার স্বামী গেছে সিরিয়া দেশে বাণিজ্য করতে গেছে রে মন, বাণিজ্য করতে গেছে, শিখতে তো হবে কাজ করব, মন তুই একটু শান্ত হ। এই রকম করে বাবারা আমার মা বোনেরা গো আমেনা যেন সান্ত্বনা দিতেছে। আর ওইদিকে বাবা সিরিয়া দেশে বাবা চলে যাচ্ছে। সেইখানে যাওয়ার পরে এক দুই করতে করতে রে বাবা কোন জীবনী কারো কেনা লিখছে 3 মাস ব্যবসা করলো, কেউ বলে না না 2.5 মাস ব্যবসা করেছে। ব্যবসা করার পরে রে বাবা ওইখান থেকে যেন ফিরে চলে আসবে, ওইখান থেকে ফিরে চলে আসবে। যেদিনকে বাবা আসবে আব্দুল্লাহর ভাইয়েরা সবাই মিলে বাবা এক জায়গায় মাসুয়ারা করলো, বললো আগামীকালকে আমরা চলে যাব। আজকে আমাদের কাছে যত রকমের মালপাতিগুলা রয়েছে সেই মালপাতিগুলা আল্লাহ আজকে সব বেচে শেষ করে দিতে হবে। তবে যেই দামি হোক আজকে সব শেষ করে দিতে হবে। শেষ করে দেওয়ার পরে আবার আসবো। তাই বাবারা আমার মা বোনেরা গো মাল বিক্রি হয়ে গেল, আবার যেন এবার চলে আসছে রে বাবা তার পরের দিন। আস্তে আস্তে বাবারা আমার মা বোনেরা গো মাকামে আবু আবা বলে বাবা একটা স্থানের নামে একটা জায়গার নাম্বারে বাবা, সেই জায়গাতে এসে আমার আব্দুল্লাহর যেন শরীর খারাপ, এত শরীর খারাপ হলো রে বাবা যেন পায়খানায় আরম্ভ হয়ে গেল।
আব্দুল্লাহ যেন উটের ওপর থেকে নেমে গেল, ভাইদেরকে বলল, ভাই আমার মনে হয় আমি আর বাঁচব না রে ভাই, রক যেন আমার টান হয়ে গেছে, বুকটা যেন এটে ধরে নিয়েছে, যেন বুকটা চেপে যাও। তাই বাপজিরা আমার ভাইরা, এবার আব্দুল্লাহর ভাইরা, আব্দুল্লাহকে যেন ডাক্তার কবরাজ বাবা দেখানো হলো, আর কোনো মতে যেন আব্দুল্লাহ আর ভালো হলো না। আব্দুল্লাহর আর চোখগুলো আস্তে আস্তে যেন ঘোলাটা হয়ে গেল। ভাইরা বলল, বলে ভাই রে ভাই, মনে হচ্ছে আমাদের ছোট ভাই আর দুনিয়াতে বেঁচে না, বাঁচবে না, আর মনে হয় আমাদের ভাই আব্দুল্লাহ আর বাঁচবে না। এবার আব্দুল্লাহ তখন বলল, ভাই রে তোদের হাতগুলো একবার আমার হাতের ওপরে রাখ। হাতগুলা বাবা 9 ভাইয়ের হাত 10 ভাইয়ের হাতকে বাবা এক জায়গায় হলো, হওয়ার পরে তখন আব্দুল্লাহ বলল, বলে ভাই রে আমার যদি কোনো কিছু হয়ে যায়, আমার যদি কোনো কিছু হয়ে যায় রে ভাই, আমার আমেনাকে তোরা 9 ভাই হেলা ফেলা করিস না রে, আমার আমেনাকে তোরা একটু দেখাশোনা করিও। এবার আব্দুল্লাহর ভাইয়েরা বাবা বলল, বলে আব্দুল্লাহ কোনো চিন্তা নাই রে, তাকে আমরা নিজের বোনের মতো আমরা 9 ভাই দেখাশোনা করব। বাবারা আমার মা বোনেরা গো, এই রকমের ঘটনা বাবা ঘটছে সেই জায়গায় যেই বাবা আব্দুল্লাহ এবার যেন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যেন দুনিয়া থেকে চলে গেল, ভাই করে রাজ সবাই মিলে যেন কান্নার আওয়াজ আর বলল, ভাই রে আর তোকে নিয়ে আসলাম রে ভাই, তোকে আর আমার বাবার কাছে পৌঁছে দিতে পারলাম না, আমার আমেনার কাছে আর তোকে পৌঁছাতে পারলাম না। তাই বাপজিরা আমার ভাইরা গো, এবার বাড়িতে বাবা এবার আমেনা রাতের বেলাতে যেন ঘুম আসে না, আনচান আনচান করে। আব্দুল মুত্তালিবের যেন ঘুম আসে না বাবা, শরীরটা যেন আনচান আনচান করে। বলেন বাবা কোনো জায়গায় যদি আমার আপনার ছেলের যদি এরকম ঘটনা ঘটে, বলেন বাবারা আমার মা বোনেরা গো, আমাদের কি কি সেই রাতে বাবা ঘুম আসে? ঘুম আসে গো বা ঘুম আসে না। হঠাৎ করে বাবা আমেনার এমন একটা বাবারা আমার মা খালারা গো, এমন একটা তন্দ্রা এসে গেল, সেই তন্দ্রার মারফতে বাবা আমেনা এমন একটা বাবা স্বপ্ন দেখতেছে। যদি বলেন কি স্বপ্ন, বলে স্বপ্নটা হলো আমার পোশাকগুলো খুলে একবার যেন আকাশের দিকে চলে গেল। পোশাকগুলোকে বারবার ধরার চেষ্টা করলাম, কোনো মতে যেন পোশাকগুলো আর ধরা দেয় না। সকাল বেলাতে বাবারা আমার মা বোনেরা গো, এবার আমেনা শ্বশুর আব্বার কাছে গিয়ে বললা, বলে আব্বা
আজ রাতের বেলাতে একটা স্বপ্ন দেখেছি গো আব্বা। তখন বললাম মারে ও মায়াবে না বল এমন কি স্বপ্ন দেখেছিস? আমি না তখন বলল আব্বা গো আমি যেন দেখলাম আমার পোশাকগুলো খুলে আকাশের দিকে চলে যাচ্ছে, আর ওই পোশাকগুলোকে এত ধরার চেষ্টা করলাম কোনো মতে যেন আর ধরতে পারি না। বলে আব্বা এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনাকে বলতে হবে, আমার মন তো সান্ত্বনা পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বাবা বলেছেন হুন্না লিবাসুন না হুন্না, স্বামীর পোশাক হলো বিবি আর বিবির পোশাক হলো স্বামী। এবার আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে যেন গড় গড় করে পানি পড়তে আরম্ভ করেছে। আমিনা তখন বলল বলে আব্বা আপনাকে বললাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, আর আপনি কেন এইরকম ভাবে কান্নাই ভেঙে পড়ে? আব্দুল মুত্তালিব তখন বলল আমিনা রে আমার মনে হচ্ছে রে আমিনা আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই রে আমিনা, তোমার স্বপ্নে যা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে রে আমিনা আমার আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নয়। আমিনা মাটিতে দাঁড়াম করে গিয়ে বাবা পড়ে গেছে আর কাঁদে বলে আল্লাহ আমার কি বাজকা পড়ে গেল, আমার স্বামী আজকে দুনিয়া থেকে নাকি চলে গেছে। স্বপ্নের মারফতে যেন বোঝা যাচ্ছে গো আল্লাহ সত্যিকারই কি আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। পাড়ার মেয়েরা এসে বাবা হাজির হয়ে গেল। আমিনাকে বলল বলে আমিনা রে উঠ রে আমিনা, মনকে বোঝাও মনকে বোঝাও মনকে বোঝাও। কেউ বলে আমার মা নাই, কেউ বলে আমার আব্বা নাই, কেউ বলে আমার কেউ নাই, একের পরে এক কারো না কারো কেউ মারা গেছে। কথা ঠিক না বেটি? আমাদের যখন কেউ মারা যাবে মায়ার কান্না বাবা আমরা রুখতে পারি না। কথা ঠিক না বে ঠিক বাপ? সেই মায়ার কান্নাই যখন রুখতে পারি না, হাউ মাউ করে যখন কাঁদি পাড়ার লোকেরা চাচা বাবারা এসে বুঝাই বলে আব্বাটা কাঁদিও না, তোমার আব্বা জান চলে গেল তো কি হলো আমরা আছি। এ দেখো পৃথিবীর চিরন্তর নিয়ম অনুযায়ী আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যাবে যেতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি সবুর করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাবারা আমার মা বোনেরা গো আমিনা তখন বলল বলে বোন রে খালারা ফুফুরা তোমরা আমাকে বোঝাছো ঠিকই গো, কিন্তু আমার মন যেন বোঝে না। আমার গর্ভে যে সন্তানটা রয়েছে আর ওই সন্তানটা যদি বলে আমার আব্বা কই, সেই দিনে আমি কি জবাব দিতে পারবো না। কথা ঠিক না আমার ঠিক রে বাবা? সেই দিনে আমি জবাব দিতে পারবো না। এ বাবারা আমার মা বলে না গো আমিনা তখন আব্দুল মুত্তালিবকে বলে আব্বা গো সত্যিকারই কি আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে? তখন বলল মা রে তুমি যে স্বপ্নটা দেখেছো রে মা, সত্যি সত্যি আমার বেটা আব্দুল্লাহ দুনিয়াতে আর বেঁচে নাই। আমার বাপজিরা আমার ভাইয়েরা গো তারপরে
বাড়ির দিকে এবারে আমেনা সবাই মিলে বাবা গ্রামের লোকেরা এবার রাস্তার দিকে বাবা তাকিয়ে থাকবে না কিন্তু বাবা এখনো বর্তমান মোবাইলের যুগ রে বাবা, হ্যালো করলে বাবা কথাবার্তা পাওয়া যায়, কিন্তু সেই সময়টাই কোনো মোবাইল ছিল না। কে কেমন করে তাকে খবর দিবে, কেমন করে খবর দিবে? আজ থেকে আপনার 20 বছরের আগে মানুষেরা পায়ে হেঁটে কিংবা লাঠি নিয়ে হারিকেল নিয়ে বাবা খবর দিতে যেত, কথা ঠিক না বেঠিক? কিন্তু এখন বাবা সেই জামানা কিন্তু আর নাই। এখন মারা গেলে পরে সাথে সাথে খবর দিয়ে দিচ্ছে, বলে চেন্নাই অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু নিমিষের মধ্যে বাবা আমরা জানতে পেরেছি। কিন্তু বাবারা আমার মা বোনেরা গো, আমেনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায়া দিয়েছে। বাপজিরা আমার ভাইরা গো, আমেনা গ্রামের লোকেরা রাস্তার দিকে বাবা তাকিয়ে তাকিয়ে থাকে। আর কিছুক্ষণ দিন বাদে বাবা কয়েক ঘন্টার মধ্যে বাবা দেখতেছে সারিবদ্ধভাবে উটের পালা মোটর যেন চলে আসছে, 10টা উট লারি সারিবদ্ধভাবে আসছে, সবারই পিঠে সুয়ারি আছে, আর একটা উটের পিঠে যেন সুয়ারি যেন আর নাই। এবার আমেনা দূর থেকে দেখার পরে তখন বলল, আব্বা গো আমার স্বপ্ন যেন সত্যি হয়ে গেছে। ওই দেখেন 10টা উট লাইন দিয়ে চলে আসছে গো আব্বা, দেখেন গো আব্বা সবারই উটের উপরে সুয়ারি আছে, কিন্তু পেছনকার উটের উপরে যেন সুয়ারি আর নাই। আমেনা তো হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। পাড়ার মেয়েরা যেন আমেনাকে সান্ত্বনা দেয়, বলে কাঁদিও না রে, সবুর করো তো আমেনা, সবুর করো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। এবার আব্দুল্লাহর ভাইরা আসার পরে আব্বার কাছে উঠলো, আব্বাকে গিয়ে বললো, বলে আব্বা গো, ও আব্বা আপনার কাছ থেকে আমি আব্দুল্লাহকে নিয়ে গেলাম, আর পুনরায় আমরা আব্দুল্লাহকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারলাম না। তাকে মাকামে আবু বাবাই তাকে দাফন করে দিয়ে আমরা চলে এসেছে কি আব্বা। এবার আব্দুল মুত্তালিব তখন বেটারাকে বললো, বলে বাবা রে তোমরা ধরলে 10টা ভাই, আর 10টা ভাইয়ের মধ্যে থেকে আমার একটা চলে গেছে, আমার মনটা হয়তো বুঝে নিবে, কিন্তু বলো আমার আমেনাকে তোরা আজকে কি দিয়ে বোঝাবি রে? আমার আমেনাকে তোরা আজকে কি দিয়ে বোঝাবি বল? এবার তোরা যারে যাও আমার আমেনাকে একবার সান্ত্বনা দে। আমেনার কাছে বাবা সবাই মিলে চলে আসলো। আসার পরে মা খালারা ফুপুরা গো আমেনাকে বললো, বলে বল আজ থেকে যখন তোমাকে আমরা 9 ভাই বোন বলে ডাকলাম রে আমেনা, আজ থেকে তুমি আমাদের বোন হয়ে গেলে। বলে আমেনা তোমার কথা কোন রকমের আমরা অসুবিধা আর হতে দেব না। আমেনা তখন বলল, ভাই গো ভাই, তাহলে আমার যখন অসুবিধা হতে দেবে না, তাহলে আমার রেখে মেচিনি আছে তার কি অসুবিধা হবে? তখন বলল, মা আমেনা রে সে তো আমাদের বংশের প্রদীপ হয়ে আসবে, তারও কোনো রকমের অসুবিধা আর না হবে না। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান সে কালো পাক নামে
মোহাম্মদ হরদম সবল শান কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বাবা, আমরা এটা জানি বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে হচ্ছে নবী তৈয়ার, আর নবীর নূরে হচ্ছে সারা জাহান তৈয়ার, নাকি বলেন? আল্লাহর নূরে নবী তৈয়ার, আর নবীর নূরে বাবা সারা জাহান তৈয়ার। কবি নজরুল ইসলাম কি বললেন রে বাবা? সে কি পাগলা ছিল? হ্যাঁ গো বাবা, সে কি একজন মহাকবি নাকি বলেন? তিনি বললেন, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তরানের রৌশনীতে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জোরে বলেন বাপ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি। ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি। নিদানে হে আখেরাতে তরাইতে বলছে রাতে, নিদানে হে আখেরাতে তরাইতে বলছে রাতে, কান্নারি হইয়া নবী পার করিবেন সেই তরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। তো বাপজিরা আমার ভাইরা, নবীর নূরে হচ্ছে সারা জাহান তৈয়ার। আর বাপজিরা আমার ভাইরা, আর সেই নবীর কথাটা যদি আমরা বারবার জপি, তাহলে বাপজিরা আমার ভাইরা দুই জাহানের কি আমরা ধনী হতে পারবো। কথা ঠিক না বে ঠিক রে বাপ? এ বাপজিরা আমার ভাইরা, আজকে সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক মানুষেরা টিটকারি দেয়। কথা ঠিক না বে ঠিক? আর শুধু তাই নাই রে বাবা, আলেম ওলামা দেখলে এরাও খুব জোরে টিটকারি দিতে শুরু করে। অনেক এই রকমের আনপাবলিক আছে না নাই? মনে রেখে দিও বাপজিরা আমার ভাইরা, আজকে নবীর ওয়ারিসুল আম্বিয়া এ আলেম ওলামা যতদিন পৃথিবীর মধ্যে কায়েম রাখবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী টিকে থাকবে। কথা ঠিক না বেটি? বাপজিরা আমার ভাইরা, মনে রাখবে, একটা শহরে যতক্ষণ পর্যন্ত একটা ওলি না থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই ওলিটা বাপজিরা আমার ভাইরা, একটা ওলি একটা শহরে থাকতে হবে, না হলে সেই শহরটা টিকে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের ওদের ভয় থাকবে না, ওদের কোনো চিন্তাও থাকবে না। বলে কারা? যারা আমার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যারা হয়ে গেছে, আমার পথে যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার ভাইরা, আজকে আমরা টিটকারি ছাড়া মানুষ বসবাস করে না। তাই মনে রাখবেন বাপজিরা আমার ভাইরা, এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে, যেতে হবে কবর মাঝে। তবু কেন আছো বসে? কোনো উপায় নাই। কথা ঠিক না বেঠি? তাই বাপজিরা আমার ভাইরা, কবরে আমাকে আপনাকে চলে যেতে হবে। যে কবরটা বাপজিরা আমার ভাইরা জাহান্নামে। আমরা বলি কি জানেন ভাই, নামাজ পড়তে চলেন, বলে বলে সব ঠিক আছে। অনেক মানুষ তো পড়ছে না, আমারে কি হবে? নামাজ পড়লে নাহি কবরে জাহান্নামেই যেতে হবে, তাছাড়া তো কিছু না। কিন্তু জাহান্নামটা যে কি জিনিস আমরা যদি চোখে দেখতে পেতাম, বুঝলেন? বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে এরকম আছে, আটলান্টিক মহাসাগরের পানিকে যদি ঢেলে দেওয়া হয়, তবু তাই সেই জাহান্নামের বিন্দু পরিমাণ আগুন নিভাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিসে সে আগুন নিভাবে? আগুন নিভাবে আমার আপনার এক ফোঁটা চোখের গরম পানির বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই বাপজিরা আমার ভাইরা এমার আমেনাকে যখন আসে ভাইরা তখন বলে আমেনা আর কাঁদিও না রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবর করো, আল্লাহ ছাড়া কোনো গতি নাই রে বাবা আমেনা। আমেনা তখন বলল আল্লাহর কাছে সবর ছাড়া তো কোনো গতি নাই, তাহলে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে নিয়ে চলে গেছে, তাহলে আমার স্বামী চলে গেছে আমার আপত্তি নাই। ও গো ভাইরা, আমার শ্বশুর আব্বার সেবা করে যেন দুনিয়া থেকে আমি যেতে পারে, ও গো আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে এনায়েত করো। এই রকমের যদি আমরা বৌমা পাই তো বলুন বাপজিরা আমার ভাইয়েরা আমাদের জীবন ধন্য হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? বলছে যে আমার স্বামী চলে গেছে, তার তো সেবা করতে পারলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার শ্বশুর আব্বার সেবা করার তৌফিক এনায়েত করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাই বাপজিরা আমার ভাইয়েরা আমেনা কতই না সুন্দর বাপজিরা আমার ভাইয়েরা। তাই কবি বলেছেন কি জানেন, আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর তাহলে মহান আল্লাহ আমার কতই না না জানি সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার ভাইয়েরা এবার ওই আমেনা যেন সান্ত্বনা পেল, সান্ত্বনা পাওয়ার পরে একদিন দুই দিন বাবা এই রকমের কাটতে বাবা দিন অতিবাহিত চলতে আরম্ভ করেছে। এমন একটা দিন এবার আব্দুল মুত্তালিব এবার আমেনাকে বলল, বলে আমেনা রে, ও আমেনা আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও রে আমেনা, আমার খুব পানির পিপাসা লেগেছে। এবার আমেনা কলসিতে গিয়ে দেখে পানি না, আবার এই দিকে গিয়ে দেখে পানি নাই। এবার বাপজিরা আমার ভাইয়েরা গো এবার তাড়াতাড়ি করে ডোল আর দড়ি নিয়ে বাবা কুয়ার দিকে যেন পানি তুলতে গেল। যেই বাবা পানি তুলতে গেল দেখতেছে কয়েকটা রমণী যেন দাঁড়িয়ে আছে। আমেনা তখন বললো কি ব্যাপার তোমরা কেন দাঁড়িয়ে? বললো আমরা দাঁড়িয়ে রয়েছি, ওই কুয়ার পানি এত নিচে চলে গেছে, এত নিচে চলে গেছে, আমরা এতগুলা 4-5 জন খানা দড়িকে জোড়া দিলাম কিন্তু কুয়ার পানি তুলতে পারলাম না। এই কথা বাবা যেমন বললাম, আমেনা তখন বলল আল্লাহ গো আমার শ্বশুর আব্বা যেন আমার কাছে পানি চেয়েছে, আর যদি আমি পানি না দিতে পারি গো আল্লাহ, ও গো আল্লাহ শ্বশুরের কাছে আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ গো ওই কুয়ার পানি তুমি আমার জন্য উঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বলে জিবরিল আর দেরি করো না জিবরিল, তাড়াতাড়ি করে চলে যাও, ওই কুয়ার পানিকে এমন ভাবে বলে দাও কুয়ার পানি যেন উঠে যায়, কুয়ার পানি যেন উঠে যায়, আর আমেনার বিন্দু পরিমাণ যেন দড়ির দরকার যেন না হয়। এই কথা বাবা যেমন বলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনাকে বললেন, বলে আমেনা আস্তে আস্তে কুয়ার দিকে তুমি আগিয়ে যাও রে আমেনা। আমেনা যখন কুয়ার দিকে বাবা আগিয়ে গেল দেখতেছে পানি বাবা ওপরে রে। এবার আমেনা ডোলে করে বাবা পানি তুলে নিল, দড়ির প্রয়োজন হলো না। এবার ডোলে করে তুলে পানি নিয়ে বাবা চলে আসলো। আসার পরে আমার আমেনা এবার সুন্দর করে বাবা গ্লাসটাকে ধুলো, ধোঁয়াতো করে এবার তারা শ্বশুর আব্বাকে 1 গ্লাস পানি দিয়ে বলল, বলে আব্বা গো ওই কুয়ার মাঝে একটা অলৌকিক ঘটনা দেখলাম। তখন বলল মা আমেনা রে, বলো এমন কি ঘটনা তুমি দেখলে, এমন কি তুমি দৃশ্য দেখলে রে আমেনা? তখন বলল, বলে আব্বা গো আমি যখন ডোল বালতি আর দড়ি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম 5 জন রমণী যেন দাঁড়িয়ে রয়েছে। এবার 5 জন মিলে 5খানা দড়িকে একত্রিত করেছে, তারপরে যেন কুয়ার পানি তুলতে পারেনি, তারা দাঁড়িয়ে রয়েছে। আর আমি যখন গেলাম আব্বা, রমণীরা তখন বলল আমেনা তুমিও পানি তুলতে পারবে না, তুমি এখনো গর্ভবতী রয়েছ, আর যদি তোমার পেটে চাপ লাগে তাহলে
ব্যাপারে তোমার ছেলে ব্যথা পাবে, আর যদি ব্যথা পেয়ে যায় কিয়ামতের ময়দানে আমি আমেনা জবাব দিতে পারবো না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এবার কি করলো হচ্ছেন বাবারা, আমার মা বোনের আগো, এবার আমেনা তখন বলল আব্বা, আর যখন আমি কুয়ার গিয়ে যে কাছে কাছিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে কুয়ার পানি যেন উঠে আমার জন্য যেন তাকায়া তাকায়া দেখছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার পানি যেন আমার দিকে তাকায়া দেখতেছে, আর অমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দ্বারা যেন আমাকে জানিয়ে দিল, বলে তাড়াতাড়ি করে কুয়ার পানি তুমি তুলে নাও। অমনি পানি তুলে নিয়ে চলে আসলাম গো আব্বা, এর ব্যাপারে কিছু বুঝতে পারলাম না। তখন বলল আমেনা রে, ও আমেনা, তোমার সেখানে এমন একটা নয়নের পুতুলি কালিজার টুকরা রয়েছে গো, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যারা বলেন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন সারা বিশ্বের জন্য নবী মুস্তাফাকে আমি রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি। ও বাপজিরা আমার ভাইয়েরা গো, ও আমেনা, সেই রহমাতাল লিল আলামিন আজ তোমার সেকমে রয়েছে। তাই বাপজিরা আমার ভাইয়েরা বলে আমেনা, আর একটা কথা তোমাকে বলে দিচ্ছি, বলে আমেনা রে, তুমি যখন রাস্তাতে চলাফেরা করো, এটা হচ্ছে পাথরের রাস্তা, তোমার পায়ের তলায় যখন পাথরগুলা পড়ে বলো কেমন হয়ে যায়, তখন বলে আব্বা গো, আমার পায়ের তলায় যখন পাথরগুলা পড়ে, পাথরগুলা যেন নরম করে একেবারে তুলার মতো হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বিন্দু পরিমাণ যেন আমার কষ্ট হয় না। এ বাপজিরা আমার ভাইনা, সেই আমেনার ঘরে বাবা দুনিয়ার মধ্যে বাবা আমার রহমাতাল লিল আলামিন আসছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। রাত তখন বলে আল্লাহ, তোমার হাবিবকে যদি আমার মাঝে পাঠাও তাহলে আমার সম্মান বেড়ে যাবে। দিন তখন বলে আল্লাহ, তোমার হাবিবকে যদি আমার মাঝে পাঠাও তাহলে আমার সম্মান বেড়ে যাবে। রাতুরি দিনে ঝগড়া করে রাসূল হবে আমার মাঝে। রাতুরি দিনে ঝগড়া করে রাসূল হবে আমার মাঝে। খোদা কে জানায়, কে জানে খোদা তোমার পরিচয়। রাত্রি দিনের মধ্যে ভরে খোদা তারে পয়দা করে। রাত্রি দিনের মধ্যে ভরে খোদা তারে পয়দা করে। রাত্রি দিনের ঝগড়া মিটে যায়, কে জানে খোদা তোমার পরিচয়। তোমার তরে জয় জয় নেছে সে করেছে জগৎ জয়, কে জানে খোদা তোমার পরিচয়।